আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি একটি ডিম আর ভেন্ডি দিয়ে এমন একটি মজাদার রেসিপি বানিয়েছি, যে রেসিপিটা খেয়ে আমার বাচ্চারা, ছেলেমেয়েরা, আমার হাজব্যান্ড এত প্রশংসা করলো। আমি তো কিছুক্ষণের জন্য মনে করছিলাম যে আমি মনে হয় একটা বড় মাস্টার শেফ। পরে না দেখি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি। তো তোমরা দেখো, আমি যেই রেসিপিটা বানিয়েছি সেটা 99% মানুষ যদি আমার রেসিপিটা দেখে তা অবশ্যই বাসায় ট্রাই করতে বাধ্য হবে। এত মজা হয়েছিল রেসিপিটা। তো রেসিপিটা আমি কীভাবে বানালাম, তো সেটা যদি দেখতে হয় তাহলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে। তো একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে। আর আমি কীভাবে ভেন্ডি আর একটা ডিম দিয়ে এমন মজাদার একটা রেসিপি বানিয়েছি, আমার পরিবারের সবাই তো অনেক হাসি মুখে খেয়ে নিয়েছে রেসিপিটা বিশ্বাস করো, অনেক সুস্বাদু, অনেক টেস্টি, অনেক মজা হয়েছে। তা যা ধারণার বাইরে। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে রেসিপিটি বানালাম। এখানে নিয়েছি এতটা ভেন্ডিগুলো কিন্তু অনেক টাটকা ছিল। এই ভেন্ডি দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি। তো এখানে এক পার মতো ভেন্ডি দিয়েছি। তো ভেন্ডিগুলো এখন আমি খুব সুন্দর করে কেটে নিব। একটু মোটা মোটা করে কাটবো যেন গলে না যায়। তো এই দেখো, আমি ভেন্ডিগুলো ভালো করে কেটে নিচ্ছি। সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটবো। কাঁচামরিচ আর পেঁয়াজ দেবো, আর দেবো একটা ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা কখনো কল্পনা করতে পারবে না। তুমি যদি রেসিপিটা পুরোটা দেখো, তো তোমরা পুরোটা রেসিপি দেখো আমি কীভাবে বানাই। একটা ভেন্ডিগুলো এখন আমি ভালো করে কেটে নেব। দেখছো, ভেন্ডিগুলো কিন্তু অনেক টাটকা ছিল। এই ভেন্ডিগুলো আজকে সকালে আনছিল, আরও ছিল। ওগুলো আমি ভাজি না, তরকারি রান্না করেছি। তো এতটা ছিল। আর এই দেখছো কতগুলা ভেন্ডি কি সুন্দর করে আমি কেটে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। তোমরা এভাবে কেটে নিবে, যে যার ইচ্ছা যেভাবে কেটে কাটতে তোমাদের ভালো লাগে সেভাবে কাটবে। আমি একটু মোটা মোটা করে কেটেছি, কেউ আরও চিকন করে কাটে, আমি একটু তেস্তা তেস্তা করে কেটেছি। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আর অবশ্যই কমেন্টে বলবে রেসিপিটা কেমন হয়েছে। ভেন্ডির রেসিপি খুবই মজাদার, খুবই সুস্বাদু। যে একবার খাবে সে অবশ্যই তোমার কথা সারা জীবন মনে রাখবে। এতই মজাদার ভেন্ডি দিয়ে একটা রেসিপি। ভেন্ডি দিয়ে অনেক রেসিপি হয়, কিন্তু আজকে বানিয়েছি আমি এই একটা মজাদার ভেন্ডি দিয়ে ডিম দিয়ে একটা মজাদার রেসিপি। তো চলো, এখন বেশি কথা বলার দরকার নেই, মূল রেসিপিতে চলে যাই। তো ভেন্ডিগুলো তো আমি ভালো করে কেটে নিয়েছি। তো ভেন্ডি দিয়ে আমি আরও রেসিপি বানিয়েছি, তোমরা চাইলে একবার দেখতে পারো। তো এই দেখছো, পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা হয়ে গেছে। আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচু কুচু করে কেটে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে ধুয়ে, একেবারে ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ কেটেছি। এখন এগুলাকে কড়াই বসিয়ে দিব চুলায়। তারপর দিয়ে দিব তেল। যারা কারা কারা ভেন্ডি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। ভেন্ডি কিন্তু একটা খুবই মজাদার খাবার, সবারই পছন্দ। আমি মনে করি ভেন্ডি দিয়ে যা রান্না করো না কেন সবই অনেক মজাদার, টেস্টি হয়। ভেন্ডি তো আমার অনেক ভালো লাগে, খুবই পছন্দের সবজি হচ্ছে ভেন্ডি। তারপরে এই দেখছো, এখানে একটা ডিম নিয়েছি। তোমরা একটা দিলেও পারো, দুটো দিলেও পারো, যা যার ইচ্ছা। আমি একটা নিয়েছি ডিম, যেহেতু ভেন্ডি কম তো আমি একটা ডিম নিয়েছি। দেখছো, ডিমটা কিন্তু অনেক বড় বড় ডিম আনা হয়েছিল এবার। তো তাবাসমের আব্বু যখন ডিম আনে অনেক বড় বড় ডিম আনে, কেননা বড় ডিম দেখলে বাচ্চারা খুশি হয়। আমার কাছে ভালোই লাগে বড় ডিম। তারপর চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। তারপর দেখি তেল, এখানে আমি ইচ্ছা মতো তেল দিছি। তেলা করে ভাজি করব, বেশি বেশি তেল দিছি। তোমরা চাইবে একটু বেশি তেল দিতে। তারপর দিছি পেঁয়াজ কাঁচামরিচ, ভালো করে নিয়ে নেব। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে। আজকে মনে হয় কুরবানিতে বৃষ্টি হবে। আজকে 4-5 দিন তারপর বৃষ্টি হইতেই আছে। তো কার কার বাসায় বৃষ্টি হয় অবশ্যই কমেন্টে জানাবে। দেখছো, আমার ভেন্ডিটা খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে শুধু লবণই দেব, আর কিছু দিব না। তোমরা চাইলে এখানে হলুদ পাখি, মরিচ পাখি অ্যাড করতে পারো, কিন্তু আমি দেব না। এখন ডিমটা আমি ভালো করে গুলিয়ে নিব। ডিমটা যতই ভালো করে গোলাবে ততই রেসিপিটা অনেক সুন্দর হবে।
এই দেখছো আমি একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু লবণ দিয়ে, একটু লবণ দিবে, লবণ না দিলে কিন্তু আর কি ডিমটা লবণ আর কি আইন্য হবে, তাহলে খেতে ভালো লাগবে না। আমি ডিম একটু লবণ দিছি, এখন ভালো করে গুলিয়ে নেব। এই যে দেখো আমার গুলানো হয়ে গেছে। পর ওই যে ভেন্ডির, তো ভেন্ডিটা কিন্তু একটা, এই যে আমার মতো এরকম একটা আর কি সরানো কড়াইতে নেবে, যেহেতু একটা গোল শেপ করবে। এখন আমি এই যে দেখছো কি সুন্দর করে একটা গোল শেপ করছি, এরকম করে সুন্দর একটা গোল আর কি শেপ করবা আর কি তোমার, তাহলে আরও ভালো হবে। তারপর আমি এর উপরে দিয়ে দিব ডিম। দেখছো, তোমরা শুধু দেখো ডিমটা, দেখছো আমি কি সুন্দর করে দিয়ে দিতেছি, বারে বারে ডিম দিব। এই দেখছো কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে না একটা ফুল, ভেন্ডি ফুল, খুবই সুন্দর কেমন লাগতেছে। এই রেসিপিটার নাম কি দেওয়া যায় তোমরা অবশ্যই কমেন্টে বললো। এটা কিন্তু একটা নতুন আর কি ইউনিক রেসিপি। 99% মানুষ যদি আমার রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবে বলতেছি। তারপর আমি এটা কী করবো, উল্টেই নিব। যেমন ডিম ভাজে উল্টাই নেয়, পরে আমি অফ ক্যামেরা উল্টাই নিব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করি আর এক হাতে আমার হাতে থাকে চামিচ, তো দেখছো আমি কি সুন্দর করে উল্টাই নিছি। আমার কোনো রেসিপিটা ডিম আর ভেন্ডি দিয়ে এই মতো রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই যে হয়ে গেছে, এখন এটাকে আমি আর কি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। অবশ্যই মজা হয়েছে, অবশ্যই। যখন আমার ছেলে মেয়ে আর কি দুপুরে ভাত দেখাইছিল, ওরা তো বলতেছে এত মজা হয়েছে। তারপর আমার আব্বু তো খেয়ে কত প্রশংসা। কেউ যদি আমার খাবার খেয়ে প্রশংসা করে, তাকে আমার মনে হয় আর কি বারে বারে রান্না করে খাওয়াই, এটা সবাই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তোমরা পেঁয়াজ দিলেও পারো, না দিলেও পারো, কোনো সমস্যা নাই, আমার মন হইলো একটু দেই। আবার দিয়ে দিব টমেটো, যেহেতু টমেটো ঘরে আছে তো টমেটো দিব। আবার দেবো টমেটো সস, একটা কালার সুন্দর আসার জন্য টমেটো সস দেব। কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এখন দিয়ে দেব টমেটো সস। দেখো আলা কি সুন্দর হয়েছে আমার ভেন্ডি রেসিপি, খুবই কলম সুন্দর হয়েছে আর অনেক মজা, অনেক টেস্টি হয়েছে। দেখলেই তোমরা বুঝতে পারতেছো, তোমরা দেখলে বুঝতে পারবা কি সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটা দেখো, খুব মন দিয়ে দেখো, খুবই কলম সুন্দর হয়েছে রেসিপিটা। এখন আমি চামিচ নিয়েছিলাম, সরি চামিচ না, একটা ছুরি নিয়েছিলাম, পরে ছুরিটা রেখে দিয়েছি। এখন আর কি কাঁটা চামচ দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। অসাধারণ মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। যারা যারা বানিয়ে খাবে তারাই বুঝতে পারবে, বিশ্বাস করো অনেক মজা হয়েছে, অনেক ধারণার বাইরে। যে ভেন্ডি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আমি কখনো জানতাম না, যখন বানিয়েছে তখনই বুঝলাম যে এত টেস্টি হয়েছে, ধারণার বাইরে। তারপরে যে আমি খেয়ে নিচ্ছি, একটু লবণ দেখতেছি কেমন হয়েছে। এখন খাবো না, দুপুরে গরম ভাতের সাথে খাবো, এখন ভালো লাগতেছে না। এটা আমি রান্না করেছি সকালে, আমি সব আর কি রান্না সকালে করে ফেলি, দুপুরে রান্না সকালে করি আর কি, গ্যাস থাকে না আমাদের এখানে। তো এই ভেন্ডি রেসিপিটা খাইয়া তাবাসুমের আব্বু এত মজা পাইছে। এই দেখছো আবারও দেখছো কতগুলো ভেন্ডি আছে, মনে হয় 5 কেজি ভেন্ডি। তো কমেন্টে বলবে তো এখানে কত কেজি ভেন্ডি আছে। ভেন্ডিগুলো দেখছো কি সুন্দর। তো এই ভেন্ডিগুলো নাকি আবারও রান্না করতে বলতেছে, যে আবারও রান্না করতে, ডিম দিয়ে রান্না করতে বলতেছে। এত মজা হয়েছে ভেন্ডি রেসিপি। দেখো কতগুলো ভেন্ডি আনছে, একবার খাইয়া মজা পেয়ে গেছে। তারপরে এই ভেন্ডিগুলো কিন্তু অনেক আর কি টাটকা ছিল আর নরম ছিল। এই দেখছো প্রত্যেকটা ভেন্ডিগুলো হাতে দিতে না দিতেই ভেঙে যাচ্ছে, খুবই টাটকা ভেন্ডিগুলো, সবুজ। এখন ভেন্ডির দাম বেশি না, কিন্তু এটা তো সিজন ভেন্ডির, এই জন্য দাম খুবই কম। যদি আর কি অসিজন হয় তাহলে ভেন্ডিগুলো 100-150 টাকা কেজি হয়ে যায়। তো কারা কারা ভেন্ডি সংরক্ষণ করে ফ্রিজে রাখো অবশ্যই কমেন্টে বলবা। আর কারা কারা ভেন্ডি রেসিপি খেতে পছন্দ করে সেটাও বলবা। কত বড় কথা বলতে বলতে ভালো লাগতেছে না। তারপর দেখছো ভালো লাগতেছে না, আজকে প্রচুর বৃষ্টি। আবার দেখো একটা মিষ্টি কুমড়ো আনছে, তো এই মিষ্টি কুমড়ো দা ভাবছি আমি রান্না করব চিংড়ি মাছ দা। তো কারা কারা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর মিষ্টি কুমড়োটা কিন্তু পুরা লাগতেছে না, বাঙ্গির মতো। দেখছো কি সুন্দর বাঙ্গির মতো লাগতেছে। এই মিষ্টি কুমড়োটা মনে হয় 5 কেজি হইব। তো মিষ্টি কুমড়োটা কত কেজি হবে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা মিষ্টি কুমড়োতে চিংড়ি মাছ খাও সেটাও বলবে।
আমার কাছে তো মিষ্টি কুমড়ো খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ। আমার মা যখন রান্না করতো মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আমার কাছে খুবই ভালো লাগতো, এখনও ভালো লাগে। মিষ্টি কুমড়া, তারপর লতি, ভেন্ডি, তারপরে হচ্ছে কচুরমুখী, এগুলো হচ্ছে আমার আর কি অনেক পছন্দের খাবার। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। সবাইকে আল্লাহ হাফেজ।